হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ওল ইলিশ রেসিপি। আপনারা দেখুন আমি কিভাবে করি। ওলগুলোকে আমি চৌকো চৌকো করে পিস করে নেব। আপনারা কাটার সময় ওলের খোসাটা একটু মোটা করে বাদ দিয়ে দেবেন। দেখুন এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। সব ওলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওলের মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ওল সিদ্ধর সময় লবণ দিলে ওলটা মিষ্টি লাগবে না। দেখুন ওলটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখুন ওলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওলটা জল ঝরিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তেলের মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই ওল ইলিশ খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা না খেয়ে থাকলে বাড়িতে প্লিজ একবার করে খেয়ে দেখবেন। এইভাবে উল্টে পাল্টে আমি হালকা করে ইলিশ মাছ ভেজে নেব। যেহেতু ইলিশ মাছ খুব কড়া করে ভাজা যাবে না। কড়া ভাজলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না। এপিট ওপিট করে হালকা ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার মাছগুলোকে তুলে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও দিয়ে দেব। বাকি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। সব মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে দুফালি করে কেটে দিয়ে ফোড়নটাকে হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওলটাকে আমি পুরোটা সিদ্ধ করিনি, 80% মতো সিদ্ধ করেছি। এবার এই ওলটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। 1 টিস্পুন আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা একটু দেখে দেবেন। ওল সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তাই কম করেই দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা খেতে না চাইলে স্কিপ করে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে ওলটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড এইভাবে আমি নাড়িয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ওলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে কয়েক মিনিট আমি রেখে দেব। এবার ঢাকাটা তুলে দেখুন ওলটা ফুটে উঠেছে।
এর মধ্যে আমি আরও হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা কম হয়ে গেছিল, হাফ টিস্পুন লবণ দিলাম। কয়েক মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। সব ইলিশ মাছগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিয়ে দেব। এই ওল ইলিশ খেতে খুবই সুস্বাদু হয়। ইলিশ মাছগুলোকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রেখে দেব। কয়েক মিনিট রেখে ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেব। যেহেতু ইলিশ মাছ নরম, বেশি ঘাটলে মাছটা ভেঙে যাবে। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনারা এর মধ্যে দেবেন। এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটাকে দিয়ে কয়েক সেকেন্ড আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ আর রান্নাটা করব না। ওলটা রান্নার পরে ঝোলটা শুকিয়ে যায়, তার জন্য আমি একটু ঝোল ঝোল নামাবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।